প্রথমে দেখুন এই ভিডিওটা, যেটার মধ্যে কোনো প্রকার এডিট অ্যাড করা হয় নাই, জাস্ট একটা র গেম প্লে যেমন হয় তেমন। আর এখন দেখুন এই ভিডিওটা, যেটার মধ্যে রয়েছে পারফেক্ট কোয়ালিটি এবং পারফেক্ট মোশন ব্লর। আপনি যদি ভালো মতো লক্ষ্য নাও করেন, তবু এই দুইটা ভিডিওর মধ্যে আপনার এই দুইটা জিনিস ভালো মতোই চোখে লাগবে। আর একটা সাধারণ গেম প্লের মধ্যে যদি এই দুইটা জিনিস অ্যাড করা হয়, প্রথমটা হচ্ছে কোয়ালিটি আর দ্বিতীয়টা হচ্ছে মোশন ব্লর, তাহলে একটা সাধারণ গেম প্লে ভিডিও তৈরি হতে পারে প্রফেশনাল গেমার্স বা প্রফেশনাল ইউটিউবারদের ভিডিওর মতো। সাধারণ ভিডিওর কোয়ালিটি তো আমরা চাইলে উইঙ্ক অ্যাপ্লিকেশন বা আদার্স কোনো অ্যাপ্লিকেশন ইউজ করে ইনক্রিজ করতে পারি, কিন্তু প্রসঙ্গ যখন আসে লং ভিডিও এবং গেম প্লে ভিডিও কোয়ালিটি ইনক্রিজ করার, তখন কিন্তু এই যে উইঙ্ক অ্যাপ্লিকেশন বা আদার যে কোনো অ্যাপ্লিকেশন আছে, এগুলো দ্বারা কাজ হয় না। যদি কাজও হয়ে থাকে তাহলে এগুলো অনেক টাইম কনজিউম করে। বাট আজকে আমি এমন দুইটা অ্যাপ্লিকেশন আপনাদের দেখাবো, যে দুইটা অ্যাপ্লিকেশন ইউজ করার ফলে আপনার ভিডিওতে চলে আসবে পারফেক্ট কোয়ালিটি এবং পারফেক্ট মোশন ব্লর। তাই আর দেরি না করে মনোযোগ দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। জাস্ট দুইটা স্টেপ আর দুইটা অ্যাপ্লিকেশন ফলো করলেই আপনার নর্মাল গেম প্লেতে আপনি এই টাইপের কোয়ালিটি অ্যাড করতে পারবেন, সেটাও আপনার হাতে থাকা মোবাইলটার মাধ্যমে। তো চলুন প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা পারফেক্ট মোশন ব্লর অ্যাড করতে পারবেন আপনার মোবাইল ইউজ করে। মোশন ব্লর এই ইফেক্টটা বা এই পদ্ধতিটা কিন্তু আপনারা ক্যাপকাটের মধ্যেও পেয়ে যাবেন, বাট ক্যাপকাট দিয়ে কিন্তু পারফেক্ট আর প্রফেশনাল ভাবে মোশন ব্লর করা যায় না। তো এখানে আমরা ইউজ করবো আজকে নোট ভিডিও অ্যাপ্লিকেশন। নোট ভিডিও অ্যাপ্লিকেশন দ্বারা আপনারা চাইলে পারফেক্ট মোশন ব্লর অ্যাড করতে পারবেন, আর এটা দ্বারা কিন্তু আপনারা পারফেক্ট গ্লো অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে। সেটা যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো এখানে একটা পারফেক্ট মোশন ব্লর অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে নোট ভিডিওর যে প্রিমিয়াম আনলক অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ডাউনলোড করে নিতে হবে। সেটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, যেটার লিঙ্ক অলরেডি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো সেখান থেকে গিয়ে আগে আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো প্রথমে আমাদের নোট ভিডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে কিছুটা এরকমের ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপরে আপনারা এখানে নিউ অপশনে ক্লিক করবেন, তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর মিডিয়াতে গিয়ে ভিডিওতে ক্লিক করবেন। এরপর যে গেম প্লে ভিডিওটার বা যেই ভিডিওটাতে আপনারা মোশনগুলো অ্যাড করতে যাচ্ছেন সেটা এখান থেকে অ্যাড করে নেবেন। আমি চাচ্ছি আমার এই গেম প্লে ভিডিওটাতে মোশন ব্লর অ্যাড করতে, তো এটার জন্য আমাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে। এরপরে এখানে যে টাইম ইন্টারপোলেশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে। তারপর অপটিক্যাল ফ্লো 8.0 যেটা আছে এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে এরকমের কিছু দেখতে পারবেন আপনারা। তো এখান থেকে ভালো মতো লক্ষ্য করে এই যে মোশন ব্লর অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাদের যতটুকু রাখতে হয় অতটুকু আপনারা রেখে নেবেন। তা আমি এখানে এটা রাখলাম 0.5 আর এটা রাখলাম 0.2 সামথিং। তো এরপর এখান থেকে এনেবল করে দিবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে এটা সেভ দেওয়ার আগে, মানে এই ভিডিওটা এক্সপোর্ট করার আগে প্রিভিউ দেখতে পারবেন। তো ওইটাও আপনারা দেখার জন্য এখানে ক্লিক করতে হবে। তারপর টাইম ইন্টারপোলেশনে গিয়ে অপটিক্যাল ফ্লোতে যাবেন। তারপর এখান থেকে জাস্ট এই প্রিভিউটাকে অন করে দিবেন। যদি অন করে দেন তাহলে এখান থেকে প্লে করে চাইলে আপনারা এই ভিডিওটাকে এখান থেকেই দেখতে পারবেন। যদি এখান থেকে আপনাদের মোশন ব্লরটা পারফেক্টলি না হয় তাহলে আবার পরিবর্তন করে নিতে পারবেন। তো এই রকমের সেটিং করার পরে আপনারা এখান থেকে রুট অপশনে ক্লিক করবেন, তারপর এক্সপোর্টে যাবেন। তারপর এখান থেকে রেজুলেশন আপনারা সিলেক্ট করে নেবেন 1080p। এরপর FPS এসে এটাকে 60 করে নেবেন। তারপর কোয়ালিটিতে ক্লিক করে এটাকে ভেরি হাই করে নেবেন। আর যদি আপনাদের কাস্টম করতে হয় তাহলে সেটাও করে নিতে পারেন। এরপরে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে আপনাদের ভিডিওটাতে মোশন ব্লর অ্যাড হয়ে যাবে। আমি আবারও বলে নিচ্ছি, আমি জাস্ট সেটিংটা দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের মোশন ব্লর কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনারা ওখান থেকে বাড়িয়ে বা কমিয়ে আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারবেন। তো এটা তো গেল মোশন ব্লর। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে কোয়ালিটি অ্যাড করবেন। তো আমাদের দ্বিতীয় স্টেপ কোয়ালিটি ইনক্রিজ। তো কোয়ালিটি বাড়ানোর জন্য প্রথমে আমাদেরকে আমাদের ভিডিওটার কালার গ্রেডিং করে নিতে হবে, আর তার পাশাপাশি একটু ঘষা মাজা করে নিতে হবে। তো ওইটার জন্য আমরা এখানে ক্যাপকাট ওপেন করব। ক্যাপকাট ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে একটু আগে যে ভিডিওটার মোশন ব্লর অ্যাড করেছিলাম আমরা সেটা এখানে অ্যাড করে নিব। এরপরে এখান থেকে একটু ডান পাশে স্ক্রল করব। তারপর অ্যাডজাস্টে গিয়ে আমরা এখানে যে ব্রাইটনেসটাকে আছে এটাকে +5 করে নিব। আর কন্টেস্ট যেটা আছে এটাকে আমরা +15 করে নিব। স্যাচুরেশনটাকে +5 করে নেব। আর এখান থেকে শার্পেনটাকে +10 করে নেব। এরপরে হাইলাইট অপশনে এসে এটাকেও +10 করে নেব। আর শ্যাডোটাকে -10 করে নেব। এটাতে গেল বেসিক ঘষা মাজা। এবার আমরা এখানে আর একটু আপগ্রেড কিছু দেব। তো এটার জন্য আবার অ্যাডজাস্টে যাব। তারপর এখান থেকে এই যে HSL নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব। এরপরে যেহেতু আমাদের এই স্ক্রিনের মধ্যে ব্লু কালারটা অনেক বেশি, সেই জন্য আমরা জাস্ট ব্লু কালারটা সিলেক্ট করে এখান থেকে এটার যে স্যাচুরেশনটা আছে এটাকে একদম মাইনাস করে দিব। তাহলে হবে কি, আমাদের ভিডিওটা একটু কেমন সাদা কালো হয়ে যাবে, আগের জমানার মতো। মানে আগের জমানায় যখন আমরা টিভি দেখতাম তখন সাদা কালো থাকতো। তো এটার কথা উল্লেখ করলাম এখানে আমি। এরপরে দেখুন এখান থেকে কিন্তু আমাদের যে ক্যারেক্টারটা আছে ওইটাও কিন্তু সাদা কালো রয়েই গেছে। তো এইটার কালার কিভাবে ইনক্রিজ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আপনাদের যে ক্লিপটা আছে এইটার একটা কপি করে নেবেন। তারপর এটাকে আপনাদের ওভারলি সেকশনে নিয়ে আসবেন।
এরপর এটাকে টেনে আপনাদের ভিডিও বরাবর নিয়ে আসবেন। এরপর এখান থেকে ডান পাশে যাবেন, তারপর কাট আউটে গিয়ে জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার এই ক্যারেক্টারটা আলাদা হয়ে যাবে আপনাদের ভিডিও থেকে। দেখুন এখানে আমাদের যে ক্যারেক্টারটা আছে সেটার কালার গ্রেডিং কিন্তু ফিরে এসেছে, মানে আগের কালারটাই কিন্তু চলে এসেছে এখানে। আর আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কিন্তু একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে। তো এটার মধ্যে যদি আমরা এখন এডিট করি তাহলে এটা আরো প্রফেশনাল দেখাবে, আরো ভালো দেখাবে। এরপরে এখানে আমাদের আরো একটু কালার গ্রেডিং অ্যাড করতে হবে। তো সেটার জন্য আমরা এখানে মেইন ক্লিপে ক্লিক করব, তারপর অ্যাডজাস্টে যাব, অ্যাডজাস্টে গিয়ে আবার এইচএসএল এ যাব। এরপরে এখান থেকে যে লাল কালারটা আছে, যেহেতু আমাদের এখানে যে ঘরের চাল দেখা যাচ্ছে সেটা কিন্তু লাল কালারের, তো এই লাল কালারটাকে আমরা একদম ইনক্রিজ করে দেব। এরপর এখান থেকে কমলা কালারটাকে ইনক্রিজ করে দেব, আর এখানে ইয়েলো কালারটাকে ইনক্রিজ করে দেব। এরপরে আমরা এই যে প্রজেক্টটা আছে এটাকে এক্সপোর্ট করে নেব। আর হ্যাঁ, এক্সপোর্ট করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনাদের এখানে যে কোয়ালিটিটা আপনারা নিচ্ছেন এটার উপরে। তো এখানে আপনাদের রেজুলেশনটাকে 1080p রেখে দিবেন, আর আপনাদের যে ফ্রেম রেট আছে এটাকে ফুল করে দিবেন, আর কোড রেটটাকেও ফুল করে দিবেন। তারপর আপনারা আপনাদের ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো এখানে আমাদের মোশন ব্লার কমপ্লিট হয়ে গেল, কালার গ্রেডিংও কমপ্লিট হয়ে গেল। এবার বাকি থাকলো কি? কোয়ালিটি। তো ওইটা কিভাবে করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন ইউজ করব, সেটা হচ্ছে ইফিউক অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটার আনলক ভার্সন যেটা আছে সেটাও পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। তাই এখনই দেরি না করে দ্রুত গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন। তো ইফিউক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এইমাত্র এক্সপোর্ট করা ভিডিওটা যেটার কালার গ্রেডিং আমরা পরিবর্তন করলাম সেটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনারা এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডান পাশে স্ক্রল করার পরে দেখতে পাবেন এখানে স্ট্রাকচার নামে একটা অপশন আছে, এখানে যাবেন। এটাকে টেনে একদম ফুল করে দিবেন। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে আমাদের নর্মাল ভিডিও যেটা আগে ছিল, আর এটা হচ্ছে আমাদের পরের ভিডিও। আপনারা নিজেই লক্ষ্য করলে দেখতে পারবেন যেখানে কতটুকু কোয়ালিটি ইনক্রিজ হয়েছে। এরপর এখান থেকে টিকচিনে ক্লিক করে বের হয়ে শার্পেনে আসবেন, তবে এটাকে +10 করে দিবেন। এবার আবার টিকচিনে ক্লিক করে জাস্ট এই প্রজেক্টটাকে এক্সপোর্ট করে নেবেন। এরপরে আবার এখানে ক্লিক করবেন, তারপর মাত্র এক্সপোর্ট করা ভিডিওটাকে আবার সিলেক্ট করে নেবেন। এরপরে আবার অ্যাডজাস্টে যাবেন, তারপর আবার স্ট্রাকচারটাকে একদম ফুল করে দিবেন। এখানে আপনারা এই একই পদ্ধতিতে 2 থেকে 3 বার কোয়ালিটি ইনক্রিজ করে নেবেন, তাতে আপনাদের গেম প্লেটা আরো বেশি কোয়ালিটিফুল দেখাবে। এরপর টিকচিনে ক্লিক করে জাস্ট এটাকে এক্সপোর্ট করে নেবেন। আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে নেবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো, আর আগামীতে আমি কোন টিউটোরিয়ালটা আপনাদের উপহার দিব সেটাও কমেন্ট বক্সে বলে যাবেন। তো এই পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন, মানে আপনার মধ্যে শেখার একটা আগ্রহ আছে, একটা আকাঙ্ক্ষা আছে, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আপনাকে আমি সাজেস্ট করব এই ভিডিওটা দেখার। যদি এই ভিডিওটা আপনি দেখেন তাহলে এডিটিং এর উপরে আপনার জ্ঞান আরো একটু বৃদ্ধি পেয়ে যাবে। তাই এখনই দেরি না করে এখানে ক্লিক করুন আর এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখে আসুন।